করতেছেন যে বেশ আশাব্যঞ্জক, এবং সেটা আমি এজ এ ভাইস প্রেসিডেন্ট হিসেবে আপনার কাছে একটা জানা বিষয়, সেটা হচ্ছে যে আপনাদের এই কমিটি প্রায় 1 বছর প্রায় 2-3 মাস সময় অতিক্রান্ত করেছে। বাট আসলে আপনার 4-5 বছর পরে বাংলাদেশের ফুটবলটা আপনার কোথায় দেখতে চান? একটা যে সুনির্দিষ্ট রোডম্যাপ বা পরিকল্পনা, এরকম কোনো সুনির্দিষ্ট আমাদের পরিলক্ষিত হয়নি। যে সবকিছু হচ্ছে আপনার অ্যাডক বেসিস, একটা টুর্নামেন্ট হচ্ছে, প্রিপারেশন হচ্ছে, আবার চলে যাচ্ছে, বাট সাস্টেনেবল যে একটা প্রোগ্রাম বা আপনার সাস্টেনেবল যে আপনার একটা প্ল্যান, সেটা কিন্তু পরিলক্ষিত হয়নি। অলরেডি কিন্তু 1 বছর সময় অতিবাহিত হয়ে গেছে। হ্যাঁ, প্রশ্নটা খুবই যুগোপযোগী, ভালো প্রশ্ন। আপনারা শুনে খুশি হবেন যে আমাদের এক্সিকিউটিভ কমিটি অলরেডি আমরা একটা রোড ম্যাপ ক্রিয়েট করার জন্য আমরা একটা কমিটি করেছি। সেখানে আমাদের ন্যাশনাল কোচ, আমাদের টেকনিক্যাল কমিটির লোকজন, প্রাক্তন খেলোয়াড়বৃন্দ সকলে আছেন। এই রোড ম্যাপটা আপনাদেরকে শেয়ার করতে পারবো। এখন তো নির্বাচন নানান কারণে অনেকে অকুপাইড। আমরা আশা করছি যে বাই এপ্রিল এই আগামী একটা রোড ম্যাপ আমরা আপনাদেরকে দিতে পারবো। আর যদি আপনি পার্সোনালি বা আমি বলতে পারি, আমি সমূহ সম্ভাবনা দেখছি আগামী কয়েক বছরের ভেতরেই আমরা সাব চ্যাম্পিয়নশিপও পাবো ইনশাল্লাহ, এবং এএফসি কোয়ালিফাই ইনশাল্লাহ করতে পারবো। আমি এই সম্ভাবনাটা ব্যক্তিগতভাবে আমি বলতে পারি যে এটা আমি সমূহ সম্ভাবনা দেখছি। যদি আমরা এভাবে একটু এগিয়ে নিতে পারি, এই দুটা জিনিস অন্তত হবে, তারপরে পরেরটা পরে দেখা যাবে।